রে ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহোকে রিয়াল মাদ্রিদ কেন কিনেন নাই আপনারা জানেন? কারণ রোনালদিনহো ছিল কালো এবং দেখতে খারাপ, তাই রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট বলেছিলেন এত কুৎসিত কোনো প্লেয়ার কেনার কোনো মানে হয় না। সে তার চেহারা দিয়ে আমাদের রিয়াল মাদ্রিদের নাম উজ্জ্বল করার বদলে রিয়াল মাদ্রিদকে ডুবাবে। তখন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান কিংবদন্তি খেলোয়াড় রোনালদো খেলছিলেন, ডেভিড বেকহামকেও তারা দলে ভিড়িয়েছিলেন। শুধুমাত্র চেহারা খারাপ বলে রোনালদিনহোকে কেনেননি রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট। তখন বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছনে ফেলে রোনালদিনহোকে দলে নিয়ে আসেন। তারপর বার্সার হয়ে মাঠে নেমে রিয়াল মাদ্রিদকেই ডুবিয়ে দিছিল এই কালো ছেলেটা। যেই মানুষটা তার চেহারা নিয়ে মন্তব্য করেছিল, ভেবেছিল তাকে দলে নিলে তার ক্লাবের মানুষ ভয় পাবে তার কুৎসিত চেহারা দেখে, কিন্তু দিন শেষে সেই ছেলেটাই তার কালো চেহারা দিয়েই বার্সাকে উজ্জ্বল করেছিল এবং সে তার চেহারা নয় বরং খেলা দিয়েই মাদ্রিদকে ডুবিয়ে দিছিল। এজন্য কারো চেহারা দেখে জাজ করার আগে তার কাজ আগে দেখে নেওয়া উচিত, কারণ সব সময় সবকিছুতে চেহারা কাজে আসে না। রোনালদিনহোর শিক্ষা থেকেই হয়তো রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট আর কখনো কারো চেহারা দিয়ে জাজ করেন না। ঠিক এই জন্যই হয়তো এখন মাদ্রিদের বেশিরভাগ প্লেয়ারই কালো। ভিনি রুডিগার থেকে শুরু করে অরেলিয়ান চৌমিনি, এইডার মিলিতাও, ফেরল্যান্ড মেন্ডি, কামাভিঙ্গা, আলাভা সবাই কালো। এই জন্য সেই ঘটনার পর থেকে অনেকে মাদ্রিদের এই স্কোয়াড দেখে আলা মাদ্রিদের বদলে কালা মাদ্রিদ বলে থাকে। এখন নতুন প্লেয়ার হিসেবে যে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আসা হয়েছে, সেও কিন্তু এতটা সুদর্শন নয়। মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজের মাইন্ডটা যদি সেই আগের মতোই থেকে যেত, তাহলে হয়তো এখন মাদ্রিদে খেলা কালো প্লেয়ারগুলো কেউই মাদ্রিদে খেলতে পারত না। পেরেজের এই ধারণা আর অসুস্থ মন মানসিকতা হয়তো ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহোই ভেঙে দিয়েছিল। আপনারা তো রোনালদিনহোকে চিনেন, তাই না? 90 দশকের মানুষের তো তাকে আরো ভালো করে চেনার কথা। তার ফুটবল নিয়ে ছেলে খেলা করার একটা অভ্যাস ছিল। তিনি পা দিয়ে ও তার শরীর দিয়ে একটা ফুটবলকে যেভাবে খুশি সেইভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন। তার ড্রিবলিং গুলি ছিল এক প্রকার চোখের শান্তি। তাকে কখনো মাঠে নামলে দেখা যেত না সে গোল করার জন্য অতিরিক্ত ক্ষুধার্ত হয়ে আছেন। তার ইচ্ছেটাই যেন ছিল সে মাঠে নেমে একটা ফুটবলকে যেভাবে খুশি সেইভাবে কন্ট্রোল করবে। তাকে অনেকে মেসি শিক্ষাগুরুও মনে করে, কারণ ছোটবেলায় মেসি যখন বার্সাতে খেলছিল তখন রোনালদিনহো সেখানে পরিদর্শন করতে গিয়ে মেসির ছোটবেলার খেলা দেখে মুগ্ধ হয়ে গেছিলেন। তারপর সে মেসিকে ট্রেন করছিলেন। এমনই বার্সার মূল দলে মেসিকে নিয়ে আসার পর মেসির প্রথম গোলটার অ্যাসিস্টও যে এই রোনালদিনহোই করেছিলেন। তাদের এই ভালোবাসা এখনো টিকে আছে। মেসি যদি এখনো রোনালদিনহোকে দেখেন তাহলে জড়িয়ে ধরতে একবারও ভুল করেন না। একজন ব্রাজিলিয়ান ফুটবলার হওয়ার পরেও আর্জেন্টিনা ফ্যান অনেক মানুষই এসব কারণেই রোনালদিনহোকে বেশি পছন্দ করে। তাছাড়া তার খেলা আর ড্রিবলিং দেখার পর একজন ফুটবল প্রেমী মানুষ কখনো তাকে পছন্দ না করে থাকতে পারবে না। আর ক্যারিয়ারের বড় অংশই বার্সেলোনায় কাটিয়েছেন রোনালদিনহো। এই ক্লাবে এসেই নিজের সর্বোচ্চ ফুটবল খেলেছেন। তখন থেকেই বার্সেলোনারও বড় ভক্ত ছিল রাফিনিয়ার বাবা। তার বাবা ও রোনালদিনহো ছিলেন বন্ধু। বার্সেলোনায় রোনালদিনহো কি করেছেন তার সামনে থেকেই দেখেছেন তিনি। তখন থেকেই চেয়েছিলেন তার ছেলে রাফিনহাও একদিন খেলবেন ন্যু ক্যাম্পে। আর রাফিনিয়াও নিজের আদর্শ হিসেবে মানেন রোনালদিনহোকে। তবে শুধু আদর্শই নয়, তার চাচাও বটে। সে কারণেই হয়তো নিয়তিতেই লেখা ছিল একদিন বার্সেলোনার হয়ে খেলবেন রাফিনিয়া। এমনকি সে বার্সার হয়ে মাঠ কাঁপাচ্ছেন। বার্সা হেরে গেলে একা মন খারাপ করে কেঁদেছেন। এটাই হয়তো দলের প্রতি টান আর ভালোবাসা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। পেরেজের রেসিস্ট মন মানসিকতার পরিবর্তন হলেও স্পেনের অনেক মানুষ এই অভ্যাস কাটিয়ে উঠতে পারে নাই। তাই তো অনেক সময় ভিনিরা মাঠে রেসিজমের শিকার। লামিন ইয়ামালও কালো, ভিনিও কালো, কিন্তু ভিনি কেন এত বেশি রেসিজমের শিকার হয় কেউ বলতে পারেন?